তো শুরু করছে একটা নতুন ব্লগ। সকালে দেখো সমস্ত কাজ হয়ে গেছে প্রতিদিনের মতন, পুজো দেওয়া হয়ে গেছে। তো চা করে নেবো, তো দাদাভাই কাজে যাবে, তো চলো চা করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সকালে টিফিন করবো যে চাউমিন, এই চাউমিনটা একটু অন্যরকম তো দাদাভাই নিয়ে এসছে। আর এরকম আমি চা করে নিয়েছি, আর তার সঙ্গে এই বিস্কুটটা নেবো। তো চা দিয়ে বিস্কুটটা প্রথমে খেয়ে নিয়ে এই যে প্যাকেটটা, তো তারপরে চাউমিনটা করবো। তো দাদাভাইকে খেয়ে কাজ যাবে, ওর চা খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, সকালের খাবার রেডি। চাউমিন করে নিয়েছি দেখো, আর মুড়ি নিয়েছি। আমি চাউমিন দিয়ে মুড়ি খাই, তোমরা জানো। তো আমি একটু মুড়ি খাবো, তোমার দাদা ভাইও একটু মুড়ি খাবে, আর ছেলে মুড়ি খাবে না, ছেলে শুধু খাবে। আর সস নেই, একটা সস ছাড়া খেতে হবে বাবু। তাহলে আজকে আমার খাওয়া হলো না, কাকে দিয়ে ঘর থেকে নিয়ে আসবো সব। তো কাকে দোকান থেকে আনতে হবে না, আমি আনবো। আর দুপুরে কি রান্না করছি দেখি, কি করবো জানি না এখন অবধি কি হবে, দেখা যাক, দেখতে থাকো কি রান্না করি। আর কালকে হচ্ছে ভৈরব পুজো, কালকে আমাদের উপোস, কালকে তো টোটালি খাওয়া বন্ধ। আর আজকে হচ্ছে তোমার নিরামিষ, আজকে শুক্রবার, সেই কারণে নিরামিষ। সকালবেলা দেখো যেটা চাউমিনে কিছু দিতে পারিনি, জাস্ট একটু তেল আর একটু লঙ্কা আর দিয়েছি তোমার একটু আদা, আর কিছু দিইনি। তো এখন নিরামিষই খেতে হবে, আর যেহেতু যেদিন যেমন সেদিন তেমন, তাই না? আর কালকে তো সারাদিনই উপোস, কালকে কিছু খাওয়া হবে না। তো দেখা যাক কি করি, মুড়ি দিয়ে খাবো। এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই বাজে, একটা নতুন ধরনের স্বাদ। তো দেখো বন্ধুরা, আজকে সোয়াবিনটা ভেজে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এরপরে এটা চিপে নেব, ভালো করে চিপে নেবো যাতে একটু জল না থাকে। দেখো ফুলে কত বড় বড় হয়ে গেছে। আর এদিকে দেখো একটু গোলমরিচ ভেজে নিলাম শুকনো খোলায়। এবার এটা গুঁড়ো করে নেব। তো দেখো কি রান্না করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, স্পেশাল কিছু এখন বলবো না, পরে বলবো। এদিকে বন্ধুরা দেখো আমার কাটা হয়ে গেছে, আদা কুচি নিয়েছি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, কাজু বাদাম কেটে নিয়েছি। এদিকে আর একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি অন্যভাবে, আর একটু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি অন্যভাবে। আর এদিকে যে সোয়াবিনটা তোমার ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, তো সেটাকে এখন একটু চিপে চিপে ছেঁকে নেব, এর উপরে যেন একটু জল না থাকে। এভাবেই সবগুলোকে চিপে নেব। প্রথমে দিয়ে দেবো বেসন, তারপরে দেবো যে ময়দা, তারপরে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, এবার দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো যে গোলমরিচটা। দেখো আমি আধ ভাঙা করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি, তো এই গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব, খুব পাতলা করব না, মোটামুটি একটা ঘনত্ব রাখবো। দিয়ে দেবো একটু লেবু। তো দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা তো করা হয়ে গেছে। এবার যে সোয়াবিনগুলো আমি ভিজিয়ে মানে জল ঝরিয়ে রেখেছিলাম, এই সোয়াবিনগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়েও সুন্দর করে আবার এভাবে মেখে নেব। দেখেছো কি সুন্দর কোটিংটা হয়েছে, খুব পাতলাও না খুব গাঢ়ও না। তো আমার দেখো একদম মাখা হয়ে গেছে। তো এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, ওই 10-15 মিনিট কি ম্যাক্সিমাম আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। তারপরে আমি এগুলো তেলে ডিপ ফ্রাই করবো, সাদা তেলে। তো এখন ঢেকে রাখি এটাকে। দেখো একটা পনির আনা হয়েছে, ভাগীরথী পনির। তো এটাকে সুন্দর করে কেটে নেবো পিস পিস করে, তারপরে লবণ হলুদ মাখিয়ে রাখবো। তো বন্ধুরা, যে সোয়াবিনগুলো আমি কোট করে রেখেছিলাম সেগুলো দেখো ভেজে নিচ্ছে এখন। তো দেখো ভাজা শুরু করে দিয়েছি। ভাজার সময় বেশি একবারে অনেকগুলো দিয়ে দিলে হবে না, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, তা না হলে গায়ে গায়ে লেগে যাবে। তো আমার মোটামুটি সব ভাজাই কমপ্লিট হয়ে গেল।
তারপর দেখো রান্না হয়ে গেছে, গোলমরিচের গুঁড়োটা দিয়ে সামান্য নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেব। নুনটা খুব অল্প দেবো, কারণ সয়া সস দিয়েছি, বিভিন্ন সস দিয়েছি, সসে লবণ থাকে, তো সেই কারণে লবণটা একটু বুঝে দিতে হবে। আর তারপরে দেখো আমার রান্না একদম রেডি, তো নামিয়ে নিচ্ছি। কি সুন্দর লাগছে বন্ধুরা দেখতে, আমার তো ভীষণ মনটা ভরে গেছে দেখেই। জানি না এখন খেতে কেমন হবে। তো বন্ধুরা ওপর থেকে দেখলে কিন্তু চিলি চিকেনই মনে হচ্ছে। দেখো বন্ধুরা চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি প্রায় 1 ঘন্টা মতন, তো কি বড় বড় হয়ে গেছে। তো ওদিকে জলেও জাল উঠে গেছে, এবং চালটা দিয়ে দেবো। দেখা একটু দিয়ে দিচ্ছি আমি, থাক। দেখো খাওয়া কাকে বলে, দেখো ব্যাট ব্যাট করে মুখের মধ্যে ভরে নিচ্ছে সস নিয়ে। তো বন্ধুরা এই সোয়াবিনের যে পকোড়াটা, এটা সস দিয়ে খুব ভালো লাগে খেতে। তোমরা এটা সন্ধ্যার সময় টিফিন হিসেবে মানে সন্ধ্যার সময় খেতে পারো চায়ের সঙ্গে। আর তোমার দাদাভাই কিশমিশ নিয়ে এসছে, কিছু কিশমিশ ফ্রাই রেখে দেবো, তার জন্য প্যাকেটটা নিয়ে এসছি, আমাদের কেটে নেবো। তো দেখো ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। তো আমার কাছে বন্ধুরা কোনো সবজি নেই, তার জন্য আমি কোনো সবজি দিতে পারলাম না। আর তোমাদের কাছে সবজি থাকলে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দেবা, ক্যাপসিকাম, গাজর, বিনস, ফুলকপি, এখন শীতের সিজন। তো আমি একটু পনির দেবো। দেখো পনিরটাও ভেজে নিয়েছি, পনিরটা তুলে নেবো। দেখো কারি কিশমিশটা ভেজে নেবো। বন্ধুরা দুপুরের খাবার দেরি হয়ে গেছে, তার জন্য দেখো একবার উলুগুলু হয়েছে, আচ্ছা ভালো করে কিছু করতে পারিনি, তো করিনি কিছু, সিম্পল করেছি, তবুও দেরি হয়ে গেছে। তো দেখো আচ্ছা ফ্রাইড রাইস করেছি, একদম ঝরঝরে হয়েছে। আর তার সঙ্গে করেছি আজকে চিলি সোয়াবিন। তো চিলি সোয়াবিনটাও খুব সুন্দর হয়েছে, জানি না এখন খেতে কেমন হয়েছে, তো দেখা যাক। তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। ছেলেকে দিয়ে দিয়েছি, তোমার দাদা ভাই খাচ্ছে, ফোন দেখছে। আর বন্ধুরা দেখো ফ্রাইড রাইসটা কি ঝরঝরে হয়েছে আজকে, একদম একটা একটা করে আলাদা করা যাবে। পনির দিয়েছি, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, এই। আর সবজি তো আগেই বললাম, সবজি আমার কাছে ছিল না, তো সেই কারণে সবজি দিতে পারিনি। তো এবার দেখো আমি নিয়ে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বাজছে। আর আমার আর ছেলে শশাই দেখো কেটে নিয়েছি। এবার দেখো একদম লাগছে এটা চিলি চিকেন, কিন্তু এটা চিলি সোয়াবিন। কি তো বন্ধুরা দেখো সবাইকে দিয়ে দিয়েছি, এবার আমি নিয়ে বসেছি। তো কি সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। তো তোমরা একবার হলে বাড়িতে মানে ট্রাই করো। আমার তো এটা ফার্স্ট টাইম, আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে, তো সত্যি বন্ধুরা কিন্তু খেতে কিন্তু একবার অসাধারণ হয়েছে। দেখো বন্ধুরা ছেলে খায়নি কিচ্ছু, ছেলের ভাল লাগেনি, শুধু শুধু খাচ্ছে, শুধু শুধু ওই পনির দিয়ে খাচ্ছে, আর ওটা খায়নি একটু। খারাপ হয়েছে বলো দেখে, তোমাদের দেখে কেমন লাগছে? তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বো। খাওয়া দাওয়া আজকে নেমন্তন্ন ছিল পাশের এক বাড়িতে, তো সেখানে খাওয়া দাওয়া করতে গেছিলাম। আর তোমার দাদা ভাই বিকেলবেলা ঘানি ভাঙি নিয়ে এসছে, তারপরে ও একটু গরম পড়ে গেছিল, বাড়িতে এসছে, তারপরে আমরা সব একসঙ্গে খাওয়া দাওয়া করে এসেছি। তো সেটা তোমাদের ভিডিও করে দেখাইনি, অনেক লোকজন ছিল, লজ্জা লাগছিল ভিডিও করতে, তো করিনি সেটা। যাই হোক আজকে দিনটা খুব ভালো মানে কাটালাম, এনজয় করলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছিল, খিদে ছিলই না, যেহেতু ফ্রাইড রাইস খেয়েছি দেখেছো। আর আজকে চিলি সোয়াবিনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো তোমরা বাইরে হলে একবার হলে ট্রাই করে দেখো, আমি তো এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো আমার ভীষণ ভালো লেগেছে। ছেলে ভালো লাগেনি, ছেলে একটু মুখে দেয়নি,
তোমার দাদা ভাই আর আমি খেয়েছি। তো কালকে হচ্ছে ভৈরব পুজো, তার জন্য তোমাদের প্রত্যেককে আগাম মানে শুভেচ্ছা জানাচ্ছি। কে কে উপবাস করছো, কে কে পুজো করছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এই পুজোটা প্রত্যেকবার করি বন্ধুরা, বিয়ের আগে থেকে করি। তো প্রত্যেকবার করি, মানে কোনো বাধা না করলে প্রত্যেকবারই করি। তো এবার কোনো বাধা পড়েনি। তো এবার কালকে উপবাস করবো সারাদিনে, আর আমরা পুজো দিতে যাই খাগড়াতে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকবার যাই ওখানে পুজো করতে। তো কালকে কে কী করছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো পুজো করছি বললামই, আর কিছু বলার নেই। কিন্তু সব কিছু মিলিয়ে খুব ভালো কাটালাম। তো ভিডিওটা এটুকুই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, পাশে থেকো। তো আজকের মতো এটুকুই। প্রত্যেকে গুড নাইট, টাটা।